মোহাম্মদ আমিনুল ইসলাম গৌরীপুর মুন্সি। যে বাতিল ফিরকার পিছনে নামাজ পড়লে ব্যক্তিগত সূরা কেরাত পড়া লাগবে, তখন তো আমার উল্টাপাল্টা লেগে যায় ইমামের কেরাতের সাথে। এখন আমাদের করণীয় কি, দয়া করে জানাবেন। বাতিল ফেরকার পিছনে নামাজ হবে না, অর্থাৎ বাতিল ফেরকা বলতে এটাই বোঝায় যারা নবীজিকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ বলে, উল্টাপাল্টা করে, হারাম হালাল উল্টাপাল্টা করে। হারাম হালাল উল্টাপাল্টা যে করবে কোরআন শরীফের ভাষায় সে ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহ বলেছেন, ওলা তুতি ইমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত শরীফের শেষাংশ। আল্লাহ বলেন, তাদেরকে অনুসরণ করা যাবে না যারা হারাম হালালের তমিজ করে না, আল্লাহর জিকির যাদের ভিতরে নেই, অর্থাৎ হারাম হালাল জায়েজ নাজায়েজ সঠিকভাবে মানে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। কারণ তারা তাদের নফসের গোলামি করে, প্রবৃত্তির দাসত্ব করে, মন চাহে জীবনযাপন করে, যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে। তুমি যদি তাদেরকে মানো, তোমাকেও যা ইচ্ছা তাই করাবে। নাউযুবিল্লাহ। আর কোরআন শরীফ হাদিস শরীফকে যদি উল্টাপাল্টা করে ফেলে, তাতে ইমানই থাকবে না। যে সূরা নিসার 65 নম্বর শুনলেন, সেটা আমার নবীজির দেওয়া ফায়সালা বা আল্লাহর দেওয়া ফায়সালা। যদি কেউ যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করতে চায়, তা তো দূরের কথা, বরং যুক্তি তর্ক ছাড়া মনের সন্তুষ্টির মধ্য দিয়ে বিনা চুচারা যদি মেনে নিতে না পারে, তাহলে সে যত বড়ই কেউ হোক, সে মুমিন দাবি করবে না, সে মুমিন থাকবে না। নাউযুবিল্লাহ। তো সুতরাং বাতিল ফিরকা এটাকে বলা হয় যারা নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে শুধুমাত্র অর্থ করি কামাই করে, কিন্তু তার মানে না, নবীজির পক্ষে কাজ করে না। সুতরাং ইমামের যদি ওযু না থাকে, তার পিছনে নামাজ হবে? ওযু না থাকলে তার ইমান যায় না। ওযু না থাকলে ওযুর করে নিতে হয়। তো ওযু না থাকলে যদি তার পিছনে নামাজ না হয়, তার নিজেরও নামাজ হবে না, অন্য নামাজ হবে না। তো ইমান না থাকলে তার পিছনে নামাজ হবে করে। এই জন্য মসজিদ যেন ত্যাগ করতে না হয়। প্রতিটা মসজিদ মুসলমানের মসজিদ, এটা তো বাতিল ফেরকার মসজিদ নয়। যখন মুসলমানরা ওলিয়ার পথে মানুষ যখন মসজিদ ছেড়ে দিচ্ছে, যে বাতিলের পিছনে নামাজ পড়বো না, তখন ওই মসজিদটা পুরাটাই বাতিলের দখলে যাচ্ছে। তাই যাচ্ছে না? এখন অধিকাংশ মসজিদ বাতিলের দখলে গেছে। কেন? কারণ বাংলাদেশ ওলিয়ার দেশ। এদেশে শাহজালালের জন্মভূমি। শাহজালালের পৃথিবী এই বাংলাদেশে আপনার করা মানুষকে ওলিয়া বানাইছে। শাহজালাল, শাহপান, শাহ মাকদুম, ওলিয়ার দেশ বাংলাদেশ। এই দেশের মসজিদ বাতিল ফেরকাতে আক্রান্ত হবে কেন? কারণ এটাই হয়েছে আগে থেকে। আগেরকার আমাদের পীর সাহেব হুজুরগণ বলতেন যে বাতিলের পিছনে নামাজ হবে না। তখন কি হতো, মুরিদেরা তার মসজিদ ছেড়ে ছেড়ে তারা বাড়িতে একা পড়ে বা খানকাতে পড়ে। এই সুযোগে বাতিল ফেরকাগুলো প্রত্যেকটা মসজিদ দখল করেছে এবং মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা বানাইছে, যাতে করে মানুষকে বেঈমান বানানো যায়। এইটা যেন রদ করা যায়, এই জন্য এখন আমরা মাসলা দিচ্ছি যে আপনি বাতিলের পিছে গিয়ে, যেহেতু মসজিদের ইমাম বাতিল হতে পারে, কিন্তু মসজিদের মুসল্লি তো বাতিল না। আপনি এক কাতারের মধ্যে যাবেন, নিজে নিজেই সূরা কেরাত পড়বেন মনে মনে, এবং ইক্তেদায় তো বিহাজার না পড়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। তাতে কি হবে? তাতে আপনার নামাজটা হবে। জামাতে এসেছেন, এর জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে জামাতের সওয়াবটা দিয়ে দিবে। বাতিল ফেরকাকে মানতেছেন না, নফসের গোলামি করে দুশ্মনী নয়। আল্লাহ জানতেছেন যে তার পিছনে নামাজ হবে না, এই জন্য আপনি ইক্তেদা করলেন না। ঠিক আছে না? এখন এই যে মসজিদে যাতায়াত করছে, মনে করেন আমার মুরিদ বা অন্য কোনো পীরের মুরিদ এক মসজিদে, সেখানে বিভিন্ন পীরের মুরিদ, ও পীরের 5 জন, উপরের 5 জন, উপরের 5 জন, এভাবে যে 10, 15, 20 জন, 50 জন মুরিদ যদি ও মসজিদে নামাজ পড়তো, এই 50টা লোক যদি সত্য পথে মানুষকে দাওয়াত দিত, এই মসজিদে পুরা মুসল্লিকে ওই ইমামের 2 নম্বরই দলে সে ঢুকাতে পারত না। কথা কি বোঝা যাচ্ছে? আমাদের বাংলার মুসলমান তো বাতিল ফেরকার নয়। বাংলার মুসলমানের পূর্বপুরুষ দেখেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে সবাই কোনো না কোনো পীরের মুরিদ ছিল। বাতিল ফেরকার জন্য হয়ে যাচ্ছে, মসজিদ দখল করে ফেলছে, মাদ্রাসা বানাচ্ছে, এগুলি করে বাতিল ফেরকাতে। আমি মসজিদ ছেড়ে দিলে তো গেলই, তাহলে তো তাদের দখলে চলে যাবে। আর আপনি পীরের মুরিদ, হক পীরের মুরিদ, অথচ আপনার বিরুদ্ধে তারা মুসলিমদের বুঝাবে ভণ্ড পীরের মুরিদ, নামাজ পড়ে না। কি কথা কি বোঝা গেছে? এতে আপনার পীরের উপর মিথ্যা অবাদ দিল, সাধারণ মানুষগুলোকে বেঈমান বানাচ্ছে। আপনি দাওয়াত দেওয়ার সুযোগ থাকলো না, আপনি সমাজের মধ্যে কোণঠাসা হয়ে গেলেন। আপনাকে তারা জিম্মি করে ফেলবে। ধীরে ধীরে দেখবে যে ভণ্ড পীরের মুরিদ এক মানবে না, কেউ মানবে না, পুরা মুসল্লি আপনার বিরুদ্ধে চলে যাবে। কথা কি বোঝা যায়? এই জন্য মসজিদ ছাড়া যাবে না। আপনি মসজিদে গিয়ে যে একা একা নামাজ পড়তেছেন, এত কেউ জানলো না, আল্লাহ জানতেছে। কিন্তু আপনি মসজিদে যাতায়াত করলে কমে পক্ষে বাতিল ফেরকা মুন্সি বলতে পারবেন ও ভণ্ড পীরের মুরিদ, নামাজ পড়ে না। সবাই জানলে কি নামাজ তো পড়ে, আপনি কেন করেন যে উনি ভণ্ড পীরের মুরিদ? নামাজ তো পড়ে, উনি তো রোজা রাখে, উনি তো ভালো কাজ করে, মানুষের তো ক্ষতি করে না। তখন ওই যতই উল্টাপাল্টা কোপ মলবি মানবে না।
তখন ওই লোকের সাথে ধীরে 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 2-4 জন লোক তৈরি হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? হক পথে মানুষকে দাওয়াত দেওয়ার স্বার্থে আপনাকে মসজিদে যাতায়াত করতেই হবে, মসজিদ ছাড়া যাবে না। আমাদের কোনো মুসল্লি মসজিদ ছাড়বে না, মন চাক আর না চাক। আপনাকে দাওয়াত দেওয়া ফরজ, দাওয়াত দেওয়ার সুযোগটা রাখতে হবে না? আপনি নিকটস্থ মসজিদ জানি না, তো দাওয়াত দেবেন কেমনে? পানের দোকানে দাওয়াত দেওয়া যায়? পানের দোকানে দাওয়াত দেবে তুই তো নামাজই পড়ো না বেটা, আমি নামাজ পড়ে আসলাম, আমার কিসের দাওয়াত? কি বলবে না? তবলিগারা এত ফাস্ট হয়েছে কেন? এরা মসজিদ দখল করছে। কথা বোঝা যাচ্ছে না? মসজিদ দখল করছে, মসজিদে যাচ্ছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, ভাবতে ভাবে ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, কোনো মানুষকে বোঝাতে পারবেন এটা খারাপ। কিন্তু এর আকিদা নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, ওলি আর কাছে যাওয়া লাগবে না। ওলিদের দিয়ে ইসলাম আসলো, আর অলির কাছে বলে যাওয়া যাবে না। এটাকে ভুল নয়? অলি দিয়ে ইসলাম এসেছে আর অলির কাছে যাওয়া যাবে না, এটা কি? এই জন্য আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে মানুষকে দাওয়াত দেওয়ার সুযোগ রক্ষার জন্য যত কষ্টই হোক, যে পীরের মুরিদ হন আপনি, মসজিদে যেতে হবে। বাতিল ফেরকা মুন্সির কাছে ইক্তিদা না করে আপনি একা নামাজ পড়বেন, যাতে করে মানুষকে দাওয়াত দেওয়ার একটা সুযোগ থাকে। আপনার বিরুদ্ধে মিথ্যা অবাদ দিয়ে আপনাকে যেন সমাজে কণ্ঠাসা করতে না পারে, বরং আপনার হকের এই দাওয়াত দেখে, হকের সুরত দেখে, আমল আকিদা দেখে এলাকার পুরা অন্ধকার দূর হয়ে যায়।